এটা খুব স্বাভাবিকভাবে একটা বিরাট প্রভাব ইতোমধ্যেই ফেলে দিয়েছে। আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বাতিল হচ্ছে। তেলের বাজার অস্থিতিশীল হতে খুব বেশি সময় লাগবে না। এবং বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, আমরা কিন্তু আমাদের কৃষি যে অনেক ধরনের সার এবং বেশ কিছু উপকরণ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি, তো সেগুলোর উপর তো একটা প্রভাব পড়বে। ফলে আমাদের এই সামগ্রিক যে ব্যবস্থা রয়েছে, এছাড়াও আমাদের সেই মধ্যপ্রাচ্যে কাতার, বাহরাইন থেকে শুরু করে অন্যান্য দেশে অনেক আমাদের শ্রমিকরা সেখানে কাজ করেন। ফলে রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের অর্থনীতিও যদি বিপদের মুখে পড়ে, সেটার একটা প্রভাব তো চারিদিকে পড়তেই থাকবে। এখানে আমরা দেখেছি যে এখানে ইসরায়েলের ক্ষেত্রে বা ইউএস এর ক্ষেত্রেও তারা হঠাৎ হঠাৎ কিছু আক্রমণ করে, কয়েকদিন ধরে সেই পাল্টাপাল্টি সেই প্রতি আক্রমণগুলো চলে, আবার থেমে যায়। তা এই জায়গারও যে বিষয়টা, সেটা হয়তো ওই ধরনেরই একটা কিছু হতে পারে, কিন্তু তার চাইতে যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটার একটা বড় ধরনের প্রভাব তো রয়েছে।